কথা কই না আব্বা। আমি টাকা খরচ করে হাঁকবো না, আমি টাকা খরচ করে হাঁকবো না। বাবা তোমার বাবার কথা আশেপাশে বহুত শুনেছি। তোমার বাবা যে কৃপণ, তাতে যদি এখনো টাকা পয়সা খরচ না করে বাবা, তাহলে কি বাবাকে বাঁচাতে পারবা না বাবা। সকাল সকাল তোমার ঘুমিতে উঠি জ্যোৎস্না গোবালি কি? তুমি ওই যে যাবা তো হোমিওপ্যাথি ডোজ দিতি, সকালে এক ডোজ দিয়ে আসবা, যেন ওই এক ডোজও সারাদিন চলে। আচ্ছা তো ভাই সংসারটা কি করতে দিবি না? তোর এত মাতব্বাড়ি কিসের মাইর সংসার নেই? তুই মাইর বাড়ি যাবি আর মাইর কান ফড়া দিয়ে আসবি, মাইর সংসার তো তুই করতে দিবি না। আমার জমিদারের বংশ কই? বেরাস দে মুখ ধই বেরাস। আমার বাপের 14 গোষ্ঠী জীবনে কোনো বেরাস দেখিনি। শয়তানের বংশ। অবস্থা দেই তো, কোনো বংশ নেই, সব শুই আছে। কি অবস্থা? আরে আল্লাহ রে আল্লাহ। আচ্ছা তোর সাথে আমার কি এত শত্রুতা কিসে আমার একটু বলতো। তোরে আমি বলেছি তুই বিলি দে, তুই ঘাস খেয়ে পেটটা ভরিয়ে আসবি, তুই তা না করি তুই কি করবি? তুই এ গাড়ির পিছনে ঘুরবি, ও গাড়ির পিছনে ঘুরবি, ঘুরি পেট খালি করে এসে তুমি আমার কুটু খেয়ে আমার ফকির করার বুদ্ধি করতেছ। তোমার ষড়যন্ত্র আমি বুঝি না, ষড়যন্ত্র আমি বুঝি। ওরে আল্লাহ, ওরে এমন করে খাচ্ছে দেও 43 সালের মানান্তারেও মানে মানুষ এরম খায়নি, তুই যেরম খাচ্ছিস। তোর ভাব দেখে আমার তাই মনে আছে, দুর্ভিক্ষ লাগিছে মনে হয় তোর পেট। আমার ছাগলটা কই? ছাগলটা দেখতেছি না তো। কাকা আপনি তো খালি গরু পোষেন, ছাগল তো পোষেন না। তো বাবু পালি গরু, কিন্তু আমার ছাগলও আছে, আমার বড় ছাগল আছে। কই সে সেরাজুল কই? তুই এনে কি করতেছিস? আব্বা এই হাঁসেরে একটু ভাত আর একটু কুড়ো খাওয়াচ্ছিলাম। না তুমি ভাত আর কুড়ু দেবা কেন? তুমি ঘরে যাই তোমার মার ওই গলার হার আছে না আর কানের দুল আছে, ওই আইনিয়ে বাটো, বাটি বাটি দাও। কি করছেন আব্বা? ভাত না দিলে তোমার ফকির করা যায় না। তোমার মা তুমি ভালোই বুদ্ধি শিখিছ, কেন বিলিতে কটা শামুক এনে ভেঙি ওকে দেওয়া যাচ্ছে না? তুমি ফকির করা বুদ্ধি করো, তুমি ঘরের ভাত এনে 3 জন মানুষের ভাত তুমি দেছো ওই জায়গায়, আমার শেষ করার বুদ্ধি করতেছ, তাই না? তোর কি আমি শেখাতে পারবো না যে সংসার কেমনি চালাতে হয় এই জিনিসটা? তুই এত বড় হয়েছিস, তোর কি মাথার মধ্যে এইটা আমি এখনো ঢুকতে পারলাম না যে সংসারটা কেমনি চালাতে হয়? এই বুঝতে হলো না। সে রানী এলিজাবেথ কই? আমি খাজনা দিয়ে যাবো কাছারি, তাড়াতাড়ি ওর ডাক দে। আব্বা মা ওই যে জ্যোৎস্না বানু আছে না, উগি বাড়ি গেছে। তা তো যাবে, তোমার মা তো ক্রিমিনালি বুদ্ধি, আমার ফকির করার বুদ্ধি। আমার তো ফকির করিছে আর তোমার মা ওই মাইডার সংসার করতে দেবে না। আল্লাহ শয়তান। আসুক আজকে, ও বাড়িতে আসুক, ওর খবর আছে আজকে। ওর মাইর বাড়ি যে ক্রিমিনালি করার দরকার কি ওর? কে তুই আমার বাড়ি থাকতে পারতেছিস না? তোর কাজ কাম নেই? তুই সকালবেলা উঠি তুই মাইর বাড়ি যাইছিস? আসুক আজকে, আসুক ও। ও আপনি আপনি কোন জায়গায় গেছিলেন? কোন জায়গায় গেছিলেন আপনি? আমি জ্যোৎস্নাকে বাড়ি গেছিলাম। সকাল সকাল তোমার ঘুমিতে উঠি জ্যোৎস্না গোবালি কি? তুমি ওই যাবা তো হোমিওপ্যাথি ডোজ দিতি, সকালে এক ডোজ দিয়ে আসবা, যেন ওই এক ডোজও সারাদিন চলে। আচ্ছা তো ভাই সংসারটা কি করতে দিবি না? তোর এত মাতব্বাড়ি কিসের মাইর সংসার নেই? তুই মাইর বাড়ি যাবি আর মাইর কান ফড়া দিয়ে আসবি, মাইর সংসার তো তুই করতে দিবি না। আমি মেয়ের বাড়ি যেয়ে কান পরা দিই না, আমি তার সংসারে সাহায্য করি। আমারে তোমার ক লাগবে না, তুমি যে ওই জায়গায় কি করো আমি জানি, ভালো করেই জানি। শালির ক্রিমিনালি গেল না, সারাটা জীবন আমার পিছু পিছু লাগিছে, এখন আমার ওই মায়ের পিছনে লাগিছে। ও আমার মায়ের সংসার করতে দেবে না, ও
মেয়ের মা যদি সকালবেলা উঠি দাঁত ব্রাশ করার আগে মেয়ের বাড়ি যে ক্রিমিনালি শুরু করে হোমিওপ্যাথি ডোজের মতন, তো মেয়ে সংসার করতে দেবে? ও সংসার করতে দেবে না। ও সেরাজুল, সেরাজুল কনে গেলি রে? কোন জায়গায় গেল সে সামলা? কই ও সেরাজুল, কনে থাকি? শোন, আমি ওই খাজনা দিতে গেলাম, গরুর দিকে খেয়াল রাখিস, গরু যেন কুটু যেন না খায়। জমিদারের মতন বাড়ি বসে থাকবা না, বিলিতে যায় ঘাস কাটিয়ে নিতে বা। আব্বা, ওই গরু তো ঘাস খাতেই চায় না। ও না খাতে চাইলি ওর গলায় ফালা দিয়ে খাওয়াবে। আর শোন, হাঁসগুলারে শামুক ভাঙি দিস, পুরু ভাত জন্য মোটেও দিস না বাপ। ওই যে মিনি বিড়াল চিনতে পারছিস না, ওইটারে ভাত দিবি না খবরদার। পারলে একটা ইন্দুর মেরি দিস, তাহলে আর দুদিন ভাত দেওয়া লাগবে না। আব্বা, দুপুরে ভাত কি ওই বাড়ি এসে খাওয়া না বাইরের থেকে খাইয়ে আসবা? আচ্ছা, আমার সাথে কি তোর কোনো কালে জমি জমানের শত্রুতা ছিল না? কেন আব্বা, তুমি একথা বলতেছো কেন? আমি তো কিছুই বুঝলাম না। আরে বাপু, আমার জীবনে আমি এক কাপ চাও কোনোদিন কিনি খাইনি। আমি লোক যদি আমার ফ্রি দেছে আমি তাই খাইছি। আমার জীবনে আমি একটা লুঙ্গি কিনি জীবনে আমি পরিনি। এই লুঙ্গিটা আমার শ্বশুর বাড়ি মানে তোর নানা বাড়িতে দিয়েছিল, সেই লুঙ্গি আমি 15 বছর ধরে পরি। এক জামা আমি 25 বছর ধরে পরি। আর তুই করছিস যে আমি বাইরে খাবো কিনা? এর চেয়ে আমার মরা লাশটা খাটাই করে মাথায় করে নিয়ে আনিস। ও সেরাজুল, সেরাজুল কই রে? ওরে বাবা, এ কি জিনিস? ওরে বাবা, এত বড় মাছের কাঁটা রে, এত বড় মাছের কাঁটা! ও আল্লাহ, আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমার তো কিছু থাকবে না, আমার বাবা, কিছু থাকবে না। আব্বা, ও আপনার কি হইলো? আমি নেই। কি হয়েছে? এত বড় মাছের কাঁটা আমার বাড়ি কোন জায়গায় রান্না করেছে? আমি কোন জায়গায় যাবো রে? ওরে সেরাজুল, খুঁজি দে আগে জিনিস আমি কোনে পাবো? কি হয়েছে? বাড়ি আসার সাথে সাথে শুরু হয়ে গেছে। কি হয়েছে তোমার? তোর বাবা কই গেল রে? ও সেরাজুল, এই দেখ, এই আমি পাইছি। এই বড় মাছ যদি একবার অভ্যাস করে আমার জমা জমি কিচ্ছু থাকবে না। আমার এ রানী এলিজাবেথ আমার ধ্বংস করার বুদ্ধি ওর, আমার শেষ করে ফেলাবে ও। এ মাছ আমি রাখবো না, আমি ওর গাঙে এনে ফেলাবো আমি। কি শুরু করছে? জমি জমা তুমি কবরে নিয়ে যাইও। মরার পর তোমার হাত দুখান সবাইকে দেখাবো যে দেখো সারা জীবন কিপটামি করে খালি হাতে চলে যাচ্ছে। ওরে আল্লাহ, সহ্য করতে পারতেছি না, আল্লাহ সহ্য করতে পারতেছি না, পেটে ব্যথার যন্ত্রণা সহ্য হয় না। কি হয়েছে তোমার? পেটে ব্যথা তো সে 1 সপ্তাহ ধরেই দেখতেছি শুনতেছি। তুমি ঠিকই শুনিস, 1 সপ্তাহ ধরে আমার পেটে ব্যথা। সিরাজুল, নে আয় তোর বাপরে ওই সে নজরুল ডাক্তারের কাছে নিয়ে যা। নে আয়, ধর, নিয়ে যা, নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা। আপনি ওঠেন, আপনারে ওই ভ্যানে করে বাজারে নিয়ে যায় ডাক্তারের কাছে। ওরে আল্লাহ, না না না, ওঠেন, আসেন। আমি ডাক্তার দেখাবো না, ভ্যানে গেলে আমার রোগ আরো বেড়ে যাবে রে। ভ্যান ভাড়া কত? ভ্যান ভাড়া আস্তে 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 যাবো না। আমার ঘাড়াই করি নে, আমার ঘাড়াই করি নে, আমি ভ্যানে যাবো না রে। আরে যাও যাও আরে বাবা, যাও, তাড়াতাড়ি ডাক্তার দেখায় নিয়ে আয়। কাকা, কি সমস্যা তোমার? আব্বা, ওরে বাপু,
পেট ব্যথা আমার 7 দিন ধরে পাইখানা হয় না। তাই দেখি একটু। উফ, উফ, পেটের জ্বালা সহ্য হয় না। উফ, দেখি একটু। ওরে চোখের জিভটা সমস্যা দেখি, জিভটা দেখি। জিহ্বার সমস্যা না, সমস্যা পেটে। ওরে ওরে গেল রে, গেল বাবা। নাড়ি বলি সব ছিঁড়ে গেল রে। কিছু হবে না আব্বা। ওরে ছিঁড়ে গেল। বাবা তোমার বাবার তো অনেক বড় সমস্যা, কি এ তো সমস্যা? আমার দিয়ে হবে না নে। এ তো যে সমস্যা দেখতেছি, আমি তো ছোটখাটো ডাক্তার বাবা। কি করলে? আর তোমার বাবার তো অবস্থা, বাবারে তুমি তোমার বাবারে একটু সদর হাসপাতালে নিয়ে যাও বাবা। এ অনেক টাকা পয়সা ব্যাপার সেবার ব্যাপার, অপারেশন করতে হবে না বাবা। তাই যত দূরে তো পারো বাবা, তো বাবাকে নিয়ে যাও বাবা, অবস্থা অনেক খারাপ বাবা। আব্বা, দেখো বাবা, দেখো কি বাবা। করা যায়। আব্বা চলেন আর সদর হাসপাতালে যাই আব্বা। আমি ট্রিটমেন্ট করবো না, আমার সদর হাসপাতালে নেওয়া লাগবে না রে বাপ। আব্বা ডাক্তার দেখাতে হবে আব্বা। ওরে বাবা, এ তোরা বিশাল সমস্যা রে বাবা, না গেলেই হবে না, যাতে হয় বাবা। তোরা এক কাজ কর, গ্রামের তো চান্দা তুলে আমার কাপড়ের কিনি আইনি, কাপড় কিনি আনি আমার হচ্ছে বাটি দিয়ে দে। বাবা ও কথা কই না আব্বা। আমি টাকা খরচ করে হাঁকবো না, আমি টাকা খরচ করে হাঁকবো না। বাবা তোমার বাবার কথা আশেপাশে বহুত শুনেছি, তোমার বাবা যে কৃপণ, তার তো যদি এখনো টাকা পয়সা খরচ না করে বাবা, তাহলে কি বাবাকে বাঁচাতে পারবা না বাবা। এ নিয়ে ও কথা কইন না সদরে যাও ডাক্তার বাবা। সাহেব। ও কথা কইন না ডাক্তার সাহেব। যাও বাবা, যাও বাবা, যাও কাকু, তুমি যাও কাকু। আমি টাকা দিয়ে হাঁকবো না বাবু, আমি টাকা দিয়ে যাচ্ছি হাঁকবো না। বাবা, টাকা পয়সা দিয়ে তো কি করো বাবা তুমি, তোমার যে অবস্থা বাবা, তোমার অবশ্যই অপারেশন করতে হবে বাবা। এই আমার দ্বারা সম্ভব হবে না বাবা। আমার বাড়িতে এটা কি রে ভাত নে, আমার বাড়ির বাইরে যেতে পারে না, আর আমি টাকা দিয়ে হাঁকবো। আব্বা ও কথা কইন না আব্বা বাবা চলেন। টাকা পয়সা জীবনে সবকিছু না বাবা, তুই বাঁচলি টাকা পয়সা আরে করতে পারবা বাবা। আমার এনে বাড়ি চল, আমার এনে বাড়ি চল। কাকু সারা জীবন এত কষ্ট কালাম করে টাকা পয়সা গচ্ছিত করে নিজের ওই যে জীবনে মাস্টার টাকা দিবেন। আছে না বাবা,